ভারতের তখন বক্তব্য ছিল বাংলাদেশের সংবিধান ও স্থিতিশীলতার জন্য নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া উচিত। কে অংশ নিল না নিল তা বিবেচনার বিষয় নয়। সেই ভারত যখন অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করতে থাকে, তখন গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগকে নির্বাচনে আনার ফাঁদে যে বিএনপি পড়তে যাচ্ছে তা নিশ্চিত হওয়ার পর ছাত্ররা আবার মাঠে নামে। শেষ পর্যন্ত ছাত্রদের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপির রাজনীতিতে হঠাৎ করে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিএনপি শুরু থেকে জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ দাবি করে আসছিল। অন্য দলগুলো সে দাবির সাথে সমন্বয় রেখে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এতে বড় ধরনের কোনো পার্থক্য ছিল না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাতে থাকে বিএনপি। এর মধ্যে সেনা প্রধান একই দাবি জানায়, যা সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহের জন্ম দেয়।